কিন্তু কে শোনে কারো কথা, আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, হক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না, শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কি না? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলেই মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে হ্যাঁ 1500 বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখো। আজকের একটু অপেক্ষা করেন, পরে টের পাবেন যে হুজুর কি ওয়াজ করতেছে। একটু অপেক্ষা করেন, খালি শুরু করতে দেন, শুরু করতে দেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, আমি তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো। কারণ দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে। কথা বলেন ঠিক না? তো যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাল্লাহ। মা বোনেরা যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না। আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা রিজার্ভ করা আছে, সময় মতো আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি কোনো জায়গায় কারো ভাগ আছে নাকি? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এমন এক রবের গোলাম, এমন এক স্রষ্টার গোলাম, যিনি হলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক। কথা কয় না, কথা কয় না। তিনি একমাত্র ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ? এই পৃথিবীর জমিনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক মানুষ অনেক কথা বলবে,
অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আর সেই রবিরই আমরা গোলাম। কথা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিককে। আর একটু জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে আর বড় ক্ষমতা ধরে কেউ নাই। বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে বলেন, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক। দিল দিয়ে বুঝবেন, ক্ষমতার চেয়ার পেলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাইলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও শুধু দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাদ্রি হওয়ার কারণে, বাড়াবাড়ি করার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে আল্লাহ বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন, জনগণের প্রতি জুলুম করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওই দেশের প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে ধরিয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরো জাতির সামনে সব উন্মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক না? নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল। ক্ষমতার দাম্ভিকতা, অহংকার করতে নাই। ক্ষমতার চেয়ারে বসলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান হলো ভিন্ন জিনিস। যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, হাজারো জালেমকে আল্লাহ না কানে চুবানি খায় দুনিয়ার জমিনে। খাওয়াই না? বলেন না কেন? আমার দেশের যারা ছিল বড় বড় দাম্ভিকতা করতো, 41 সাল, 52 সাল, 100 বছর টিকে থাকবে, কোনোদিন কেউ ফেলাইতে পারবে না, হারাইতে পারবে না। আল্লাহর খেলা 2024 সালে আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা চাইলাম পদত্যাগ। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? আমি আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব, শুধু পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? নিজের মুখে বলেছিল পালাবো না, বলেন পালিয়ে যায়নি, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এত দিন কেটে গেল, ওনার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমরা একটু অবাক হই। একটা মায়া আছে না? কথা কয় না? উনি বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে এত নাটক করার দরকার নাই। কথা বলেন না কেন আপনারা? আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছেন, দেশ ছাড়েননি। বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে ছিলেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যান নাই, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান নাই। কথা বলে ঠিক না? আর আপনি এত বড় কথা বলে কই পালিয়েই তো গেলেন। এই জন্য বাজান, ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। ক্ষমতা পাইলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমি যে ক্ষমতা নিয়ে ওয়াজ করতেছি,
কি বলেন? এই ওয়াজ কোরআনে আছে না নাই? সেইটা করতেছে। আপনারা এরকম এদিক ওদিক তাকাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? কেউ এসে ধরবে ওই দিন আসে? ভয় পাবেন না, সাহস নিয়ে বসে থাকেন বীর পুরুষের মতো, রাগ করবেন না। আপনার সাহস আপনার শক্তি যোগাবে, আপনার সাহস আপনাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায়া দেবে। কথা বলে ঠিক কি না? যারা বড় বড় কথা বলতে বাজান ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়নি, কথা বলেন যে পালিয়ে যায়নি। এজন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, এই দেশে আমরা মুসলমানেরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশের প্রধানমন্ত্রী আর কোনো নারীকে আমরা বানাবো না। এই কথা বলেন না কেন? কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলে ঠিক কি না? এই জন্য সিদ্ধান্ত নেওয়া আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। কথা কন? 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে, আবার আসতে চায়। আমরাও বলতে চাই অসুস্থ, মানে একটা বিধবা মানুষ ভারতে আর কতদিন থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, উনি আসুক। কথা কয় না কেন? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কি না? তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, এলাকার ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমারে চিনিস, আমি অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা বলেন না কেন? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই মক্কার মহাবীর আমর লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা ওযুবিল্লাহ। নবীজি মদিনায় চলে গেছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। আর এই মক্কার মহাবীর আমার শপথ গ্রহণ করলো, নবীর দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই ঘোষণাতে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর
আমর আপনার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়ার জন্য শপথ গ্রহণ করে বাড়ি থেকে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করবে, আমার কাল্লা ফেলায়া দেবে, এরকম ঘোষণা দিয়ে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডেকে বলে, নবী আপনি দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কি না? আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা না থাকে। নবীজি তাদের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি হাত নামায়ে ফেললেন আর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আপনারাই বলেন তো বাজানো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলেন তো, কি নাম? মেদাপাড়া। রাগ করবে না, উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আবার ভাইবেন না যে এই গ্রাম নিয়ে হুজুর বাজে মন্তব্য করলো। আচ্ছা এই গ্রামের নাম না বলি, পরে ঝামেলা হতে পারে। আশেপাশে গ্রামের নাম বলেন। হ্যাঁ, আব্দুল্লাপুর, ও হাসাই গাড়ি। আচ্ছা হাসাই গাড়ি মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। নওগাঁ বাজার থেকে একজন 10 কেজি জিলেপি কিনে নিয়ে যায়, হাসাই গাড়ির ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের লোকজনকে হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়ে নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন। ওই জায়গায় যদি হুজুর দোয়া না করে বলতো, এই হাসাইগারের যুবকেরা তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। কোন চোর যদি চুরি করা নিয়তে গ্রামে ঢুকতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো বাজান, লাঠি নিয়ে যদি যুবকেরা মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে, ওই গ্রামে কি চোর ঢোকার সাহস পাবে? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে পাশ করা হয়েছে যে আজ থেকে বাংলাদেশে যারাই চুরি করবে, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। হক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে
ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না, শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলে ঠিক কিনা? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলেই মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছেন আমার ভাইয়েরা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে হ্যাঁ 1500 বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখো। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করতে পারবো না। কথা বলে ঠিক না? আচ্ছা, বান্দার কোন আইনে কল্যাণ, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, আল্লাহর চাইতেও যদি কেউ বড় বুদ্ধিজীবী দাবি করে, ওটা কি আসলে বুদ্ধিজীবী না ওটা শয়তান? এ ভাই কি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে একটু বসে, চেয়ার ফাঁকা রাখবেন না। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দেন, সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? আলী তুমি বৈশা বড়। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আমার আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে আলী, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আর আসতে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, কোনো কারণে কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হযরত ওসমানকে নবী আমার দিকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী এর তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি ঘরে থাকলে বলবে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি দোয়া পরে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে আলী রে, এত জোরে কেন দৌড় মারো? আপনার মাথা নেওয়ার ঘোষণা করে ওই মক্কার মহাবীর আমর অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এই মক্কার মহাবীর আমর একটু থাম। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা একটানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চোরের চুরি থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার।
কি সেই দোয়া একটু জানতে মনে চায়, শুনে যাবেন বাজান, দিল দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী দাগ টানতেছেন, তরবারিটাতে দাগ টানার পরে ওই তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বলেন। হুঙ্কার দিয়ে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখে, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঝুঁকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পাও অসল, কিছু না পারুক, বাড়িওয়ালা চোরের উপস্থিতি টের পায় যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর কি থাকবি না ভেগে দৌড় মারবি? একটা আওয়াজেই অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক না? হযরত আলী যেই বলছে, এই বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর হুঙ্কার শুনে এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। ঘটনাটা কি হয় শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন না বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে দুইজন হলো ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দান করেছিল বাজান, এমন বাদশাহী দান করেছিলেন যেই পয়গাম্বার পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল, বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজেদার তক্তের সিংহাসন দান করেছিলেন, পয়গাম্বার যখন ভ্রমণের উদ্দেশ্যে সেই সিংহাসনে উঠতেন, আরে কি সুন্দর বাতাসের সাথে দোল খাইতে খাইতে পয়গাম্বারের সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলতো, বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 3-4 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সে জায়গায় যেতে হবে, এজন্য এইদিকে আমি লম্বা করতে পারবো না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমার ভাইয়েরা, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিল বাজান, এই বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিল, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে শত শত বছর তিনি পুরোটাই মানুষের সেবা করে কাটিয়ে দিয়েছিলেন, বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের অজানা অনেক কাহিনী, অনেক ঘটনা আছে বাজান, সেগুলো বলতে গেলে লম্বা সময় হবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন, এই দুইজন ইমানদারকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, বলুন আল্লাহু আকবার। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসক, যার নাম হলো বখতেনাসর। এই জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। ওই সময় ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে একত্রিত করে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। পয়গম্বর সুন্দর করে তার কওমের মানুষকে বুঝাইতে লাগলেন, জাতির মানুষকে বুঝাইতে লাগলেন। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। এই কথাগুলো বলে তারা সমালোচনা শুরু করে দিল। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়,
সন্ধ্যায় দাওয়াত দেয়। পয়গাম্বার দাওয়াত দিতেই থাকলেন, ওরা কোনো মতেই আল্লাহর নবী দানিয়েল ইসলামের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসলাম মতেরা, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর পথে ফিরে আসো। পয়গাম্বারের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন। কোনো মতেই যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যেই কওমের মানুষ, জাতির মানুষ খোদাদ্রোহী হয়ে যায়, দাম্ভিকতা করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষের উপরে, কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। জনগণ এক নাম্বার, নেতা এক নাম্বার, জনগণ দুই নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো হলে আপনার সমাজের নেতাও ভালো হবে। একটা জনগণই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। কথা বলেন, আমার কথা কি আপনাদের খারাপ লাগে? ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি শোকের নীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত মাদ্রাসাতুল কুবা আল ইসলামিয়া এর উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আলহাজ এস.এম. এনামুল হক বাবু আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ রিজাউল হক বাবলু আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন জনগণের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে সকলের জন্য দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন সিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম
কথা বলে ধন্য করেছেন প্রিয় ভাই মাওলানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ। মাওলানা এইচ এম মেহেদি হাসান সিদ্দিকী চমৎকার কথা বলেন, দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচনা করেন। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠ দিনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। কথা বলেছেন নওগাঁ জেলার কৃতি সন্তান, বাংলার দ্বিতীয় আব্দুল খালেক শরীয়তপুরী, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাওলানা আবু রায়হান। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত আমার স্নেহের ভাগিরা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ, আমার অত্যন্ত কাছের প্রিয় একজন আলোচক, তরুণ আলোচক, মাওলানা সাইদ ইকবাল হাবিবি সহ যত ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, আমার কলিজার টুকরা সন্তান আবু বকর সিদ্দিক সহ আল্লাহ পাক সবাইকে কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবার। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম দ্বিতীয় দফায়, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দিবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর পয়গাম্বাররা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কর্ণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের মানুষ যদি দেশের মাটির জন্য, স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে আছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহর কোরআন কেনার জন্য এই মাদ্রাসায় কম করে হলে 200-500 টাকা, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সবাই ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। অন্য কারে পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। ছেলেবেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামেন, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন, দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সেই গরম এত কাছে না, তাহলে আবার বাতাস একটু দূরে থেকে, কিন্তু কেউ ক্লিয়ার থাকা লাগবে। ফ্যান থেকে আমি পর্যন্ত সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন ভাই, আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখেছিল 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। এরকম দুষ্ট লোক আছে না নাই? এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করে। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনেরাও দান করবেন, আল্লাহ দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একজন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। মাদ্রাসার ছাত্র 1000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আসমা বিবি নামে আল্লাহর এক বান্দি, তার সন্তানের জন্য দোয়া আছে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দনব যেমন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকিরি পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা, লা ইলাহা। ঠিক আছে ঠিক আছে, থাক ওই অবস্থায় থাক। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। সাইড থেকে ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। ভাই আল্লাহর কোরআনকে মহাব্বত করে 200-500 যে যা পারেন নবীর ঘর মাদ্রাসা একটা কোরআন কেনার নিয়তে আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ তাআলা অনেক সম্পদ আপনাদেরকে দিয়েছেন বাজান। নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে আপনারা যে যা পারেন, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন, না দিলে আমরা চলে যাব। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধান অতিথি যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। অনেক রাত হয়েছে, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। খুব দ্রুত গতিতে যারা দিবেন, খুব দ্রুত গতিতে। লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ভাই নাই কেউ নাই? 1000 টাকার নোট দেওয়ার মতো কেউ নাই? দিলে দেন বাজান, নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে আপনাদের চোখের সামনে দুইজন হাফিজে কোরআনের মাথা আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। আপনাদের দানের টাকা দিয়ে এরকম দিনী প্রতিষ্ঠানগুলো চলে। একটু সহযোগিতার হাত বাড়ান, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়ায় দেবেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেবেন ইনশাআল্লাহ। কেউ আছেন বাজান যে হুজুর এখন নাই, পরে দেবো 1000 2000 এরকম নগদ বাকিতেও দিতে পারেন, খুব দ্রুত গতিতে, সময় নাই, আলোচনায় চলে যাওয়া লাগবে। আসেন বাজান, আসেন কেউ কোরআনকে মহাব্বত করে, হুজুর আমি 1000 দেবো, আমি 2000, আমি 5000, যা পারেন বলেন। কি নাম বলেন? বলেন বাজান, আমি দিল থেকে দোয়া করে দেবো, বলেন বাজান কি নাম? আসেন, কোনো ভাগ্যবান আল্লাহর কোনো বান্দা নাই? নাই? হ্যাঁ, ও টাকা দিয়ে দিয়েছেন আগেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগেই দিয়ে দিয়েছেন। বাকি নাই কেউ? মানে আমার কাছে বলার মতো কেউ নাই? বাজান কত? কি নাম? হ্যাঁ, কি নাম বাজান? নাম হলো শামসুল আলম, মেদাপাড়া। দান করেছে 3000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এ দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন বাজান? 1 মিনিট, ঘড়ি ধরে 1 মিনিট দিলে দেবেন, না দিলে আলোচনায় চলে যাব। আগে দিয়ে দিছে, মাশাআল্লাহ। আছেন ভাই, কেউ আছেন দেওয়ার মতো? মঞ্চে বসে আছেন, দিলে দেন, একটু নামটা ধরে দোয়া করে দিই ভাই। আছেন কেউ? আছেন? রহমতুল্লাহ ভাই গেল কই? নাই? মহিলা প্যান্ডেল আছে? হ্যাঁ, ভিতরে ছেলে পেলে গেছে, এখনো যারা বাকি আছেন দিয়ে দেন ব্যাগের ভিতরে। আর যারা ব্যাগ কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন, আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবেন না। হ্যাঁ, মেহেরবানি করে। আর কেউ আছেন বাজান? দিলে দেন, 30 সেকেন্ড আছে, দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাব, আর কষ্ট দেব না। আছে কেউ? আছে? খুব দ্রুত গতিতে। অতিথিবৃন্দদের মধ্যে কেউ নাম বললো না, একটু বলেন বাজান। দেওয়ার মতো আর কেউ নাই? তো চলেন আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, আপনাদের মাদ্রাসা আপনারা একটু খোঁজ খবর রাখবেন, একটু দানের হাতটা বাড়াবেন। এই দিনী প্রতিষ্ঠানগুলো আপনাদের দানের টাকা দিয়ে চলে বাজান, একটু সহযোগিতার হাত বাড়াবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। ছেলেপেলে এর পরেও আছে, নগদে বাকিতে লিখে দেওয়ার মতো লোকজন আছে। আপনারা যদি পারেন কর্তৃপক্ষের ভাইদের কাছে লেখায় দেবেন যে হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো। নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে মনে করেন এরকম একটা কোরআন বাজারে কিনতে একেবারে কম করে হলে 200 টাকা লাগে। কয় টাকা বলেন? 200 টাকা বাজারে কিনতে পাওয়া যায়। এরকম কি যদি কেউ থাকেন, হুজুর আমি একটা কোরআন দান করলাম নবীর ঘর মাদ্রাসায়, কোরআন কেনার নিয়তে 200 করে টাকা আপনারা দিতে পারেন, আল্লাহ কবুল করেন। মাত্র 200 টাকা, পিতামাতা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা, একটা কোরআন কেনার নিয়তে হুজুর আমি 200 টাকা দেব। এই 200 টাকা ব্যাপার না, হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম ভাইজান? ওই যে ভাই আমার মিলন ভাই, মাশাআল্লাহ। কয়টা কোরআন? 2টা কোরআন বাবা মার জন্য, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, লিল্লাহি তাকবীর। 400 টাকা, আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আর কেউ আছেন বাজান দেওয়ার মতো? কি নাম? কি নাম? দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে গেলাম। আছে কেউ? আছে? একটা কোরআন শরীফ 200 করে টাকা কিনে দেওয়ার নিয়তে হুজুর আমি 200 টাকার একটা কোরআন দিয়ে দেবো ইনশাল্লাহ। বলেন
একেবারে কম করে ধরলাম, বলে যে হুজুর 200 টাকা আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। এমনও মাহফিল এরকম 200 কোরআন শরীফ মানুষ দিয়েছে। নওগাঁর মানুষ কি একটু কিপটে হয়ে গেল নাকি? একটু কলিজাটা বাড়ান। আমি জানি নওগাঁর মানুষের দিল অনেক বড়, নওগাঁর মানুষ দান করতে জানে। কৃপণতা করে লাভ নাই বাজান, দুনিয়ার সম্পদ টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, সব ছেড়ে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আছেন কেউ? আছেন দেওয়ার মতো কেউ নাই? মিরাজুল ইসলাম মেধা একটা কোরআনের 200 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই কয়টা? 5টা কোরআন। কি নাম আপনার? এ কলিজাওয়ালা ভাই বার আছে, দেখেন কি নাম? ফয়সাল ভাই। 5টি কোরআন শরীফ জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ফয়সাল ভাই দান করেছে 5টি কোরআন। আল্লাহ কবুল করা, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। ওই যে একজন ভাই নগদে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এরপরে যদি কেউ থাকেন কমিটির ভাইদের কাছে দেবেন, ভাই লিখে দেবেন। বলতে গেলে একে একে অনেক সময় লাগবে, আপনার একটু দানের হাত প্রশস্ত করে তাদের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই যে আরেক ভাই টাকা নিয়ে আসে, মারহাবা। কি নাম ভাই? লিল্লাহি তাকবীর। মাইনুল ইসলাম মিলন ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়। 5টা কোরআনের 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাতে রাইকো না কোনো ঠেকা, মন রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। জোরে বলেন মারহাবা। ভাই টাকাগুলো নিয়ে যান। হ্যাঁ টাকাগুলো নিয়ে যান। ব্যাগ কালেকশন হয়েছে? সব পাইছেন? মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? তাহলে আমি আলোচনায় চলে গেলাম। যা হয়েছে আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলের টাকা আসেনি? কত মহিলা হয়েছে এখনো নাকি মহিলাদের প্যান্ডেলের টাকা আসে না? জি চলুন আমরা আলোচনা শুরু করি। এখন যা বাজে বাজুক। একজন ভাই বলতেছে 12টা পর্যন্ত আমি থাকবো না। কি বললেন? রাত 2টা 3টেও চলবে না? ঠিক আছে আপনারা চালাইন, আমি না, আমি 12:30টার আগে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমার সাথে আপাতত 12:30টা পর্যন্ত আপনাদের থাকার ইচ্ছা আছে কিনা সেটা বলে। হ্যাঁ আমার কথা আগে শুনবেন তো নাকি? না শুনলে তো সমস্যা, তাই না? আমি বলতেছি আমার সাথে আপনারা কি 12:30টা পর্যন্ত থাকতে রাজি আছেন? তারও বেশি থাকতে রাজি আছেন? আপাতত 12:30টা পর্যন্ত ওঠা বসা করবেন না, নড়াচড়া করবেন না। আলহামদুলিল্লাহ ঠিক আছে, এগুলো দিলে আপনারা নিয়ে নেবেন এখন। জি নিয়ে নেবেন। এই ভাগিনা কই? আতিক এটা তো বন্ধ, এটা হয় না, চার্জ নাই মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, 12:30টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদাটা ঠিক রাখবেন ইনশা। কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না। কথা বলেন ঠিক কি না? নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি। কথা বলেন ঠিক কি না? আমি বিশ্বাস করি আপনারা পরিপূর্ণ ইমানদার। আমি বিশ্বাস করি আপনারা খাঁটি মুমিন, নির্ভেজাল আল্লাহর গোলাম। এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন আজকে আপনাদের পরীক্ষা হবে। আপনারা যে সত্যি পুরুষ আজকে প্রমাণ করা লাগবে। এই 1.5 ঘন্টা যদি দাঁড়ায় থাকতে পারেন তাহলে বোঝা যাবে আসলেই পুরুষ। এরা কি আসল পুরুষ? কথা কি বোঝা গেছে? হ্যাঁ। আর যদি ওখান থেকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় বুঝে নেবেন ওর মাজাতি শক্তি নাই, ওর বউ বাড়ির থাকার হ্যাঁ সন্দেহ আছে। এই জন্য বলে দিলাম, দেখি এরা পুরুষ নাকি আজ পরীক্ষা হবে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম,
আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম, বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করারও ব্যবস্থা আছে। আলোচনার প্রেক্ষাপটে যদি সময় দেন, আমি সময়ের মধ্যে সাজিয়ে গুছিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নাই বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বলুন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলবো। সূরার নাম কি বলেন? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা কার হাতে? লিল্লাহি তাকবীর। এই কোরআনের কোনো কথাই ভেজাল আছে? আপনাদের কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ সহকারে কান লাগায়া কথাগুলো শ্রবণ করতে হবে, তাহলে আল্লাহ রহমত নাজিল হবে। ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনতে রাজি আছেন তো বাজান? একটু আওয়াজ দেওয়া লাগবে, আমি করব, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুলুক থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন জবান ছেড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।